এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানাবো, আগামীকালই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। যে খবর আপনাদের জানাচ্ছি, আগামীকালই এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এই কথা গতকালই জানিয়েছিলেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, গেজেট নোটিফিকেশনের পরই বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তার সম্ভাবনা রয়েছে আগামীকালই এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যা জানা যাচ্ছে, আগামীকালই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। শ্রেয়সী, একেবারে যে খবর পাওয়া যাচ্ছে যে আগামীকালই কিন্তু যাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার জন্য কিন্তু যাবতীয় তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। সেক্ষেত্রে যে গেজেট নোটিফিকেশন, অর্থাৎ যেক্ষেত্রে রুল বা এই সংক্রান্ত যে গেজেট নোটিফিকেশন, সেই নোটিফিকেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু কার্যত বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সেক্ষেত্রে হতে পারে যে সেটা হতে হতে অনেকটা রাত্রি হয়ে গেল, সেটাও হতে পারে। কিন্তু তোড়জোড় যেটা শুরু হয়েছে যাতে আগামীকালই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। আগামীকাল সেক্ষেত্রে সকালের দিকে না হলেও পরের দিকে সেকেন্ড হাফে যাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়, সেই একটা তোড়জোড় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জানি যে গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তবে তিনি এটাও কিন্তু বারে বারে বলেছেন যে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মানেই কিন্তু যে শুধুমাত্র এই সিলেকশন প্রসেসের দিকে সরকার চোখ রাখছে, রিভিউর দিকে সরকারের কোনো মনোযোগ নেই, তা কিন্তু নয়। বরঞ্চ রিভিউ পিটিশনটা যেটা সরকার ফাইল করেছে, যেখানে সকলের যাতে চাকরি থাকে, সেইটার উপরে কিন্তু সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। ভালো লয়ার দেওয়া হয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে, সেই নির্দেশকে মান্যতা দিতেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তবে সরকারের কিন্তু নজরও থাকবে, কিন্তু মূল নজর যেটা থাকছে সেটা হচ্ছে রিভিউ পিটিশনের উপরে, যেখানে সকলের যাতে চাকরি থাকে সেই বিষয়টা নিয়ে কিন্তু সরকার আবেদন করেছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।